যে সন্তান নাকি দুইটা নিলে পারে সংসার সুখী হয়, আবার ইদানিং শোনা যাচ্ছে একটি হলেই ভালো হয়। আল্লাহই ভালো জানে কবে যে বলবে কিছু না হলেই ভালো হয়। আমাদের কেই না চায় যে আমাদের সংসারটা আদর্শবান একটি সংসার হোক, কেই না চাই আমাদের সঙ্গীটা আদর্শবান হোক, কেই বা না চাই আমাদের পরিবারটা আদর্শবান পরিবার হোক। জি, সকলেই আমরা চাই। তবে হ্যাঁ, আমরা কিভাবে আমাদের সংসারটা আদর্শ পরিবার হিসেবে গঠন করতে পারি, আমাদের পরিবারটা কিভাবে সুখী পরিবার বানাইতে পারি। বর্তমানে প্রসার চালাইয়া যাচ্ছে যে সন্তান নাকি দুইটা নিলে পারে সংসার সুখী হয়, আবার ইদানিং শোনা যাচ্ছে একটি হলেই ভালো হয়। আল্লাহই ভালো জানে কবে যে বলবে কিছু না হলেই ভালো হয়। এই সকল কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুনিয়া মাতাউন, দুনিয়ার সকল বস্তুই ভোগ্য সামগ্রী। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে কি? আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচ্য হাদিসের থেকে বোঝা যাচ্ছে যদি পরিবারের অর্থাৎ আপনার পরিবারের আপনার স্ত্রী নেককার হয়, তাহলে পরে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেলেন। আর সর্বশ্রেষ্ঠ সম্পদ যদি আপনার পরিবারে থাকে, তাহলে আপনার পরিবারটা শ্রেষ্ঠ হবে। এটা একটি পরোক্ষ উক্তি হাদিসের থেকে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়, আমরা যখন বিবাহ শাদী করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআ লিআরবা, একজন মেয়েকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়া জামালিহা, তার সৌন্দর্য দেখে, মানে সুন্দরী কিনা এইটা দেখে, ওয়া হাসাবিহা, তার পরিবার বংশধারা দেখে, ওয়া দীনিহা, এবং তার দিনদারিত্ব দেখে। উল্লেখ্য যে এই চারটি জিনিস দেখে একটি মেয়েকে যাচাই বাছাই করা হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হাদিসের শেষ অংশ বলে দিলেন, ফাজফার বিজাতি, যদি মেয়েরটির মধ্যে প্রথম তিনটি পাওয়া নাও যায়, তবে যদি শেষের অংশটা পাওয়া যায়, অর্থাৎ দিনদারিত্ব পাওয়া যায়, তাহলে তোমরা তাকে প্রাধান্য দাও, তাকেই বিবাহ করো। হাদিস সেটা বলা হচ্ছে।